তার নাম হলো কাসেম সিদ্দিকী। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু বলো না গো, সব তো দাদা পীরের সেলসেলার মানুষ। ঠিক বলছি না ভুল বলছি? কি বলেছিল? এই রকম ধর্মীয় মাহফিলে এসে বলেছিল যে যদি কেউ তৃণমূল করে তার জানাজা পড়া যাবে না, ওই লোকটা মারা গেলে তাকে যেন নবান্নই ফেলে দিয়ে আসে। কি গো, বলেছে না বলেনি? জোরে বলেন, বলেছে না বলেনি? বানিয়ে বানিয়ে বলছি? বলেছিল। আজকে বলুন, এখন বলছে আমাকে যদি আগুনে ঝাঁপ দিতে বলে দিদিমণি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আগুনে ঝাঁপ দেবো। কি গো, আমি আগুনে ঝাঁপও দেবো। তাহলে একটা ব্যক্তি এই রকম একদম আসমান জমিন তফাতের কথা কোথা থেকে এলো? কারণটা কি বুঝতে পারছেন না? ছি ছি ছি, লজ্জা, জাতির কলঙ্ক। আজ আমি বলবো দাদা পীরের সিলসিলাকে মিটিয়ে দেওয়ার জন্য এই রকম কাসেম সিদ্দিকী যথেষ্ট। বিশ্বাস করুন, যে মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 4 চাকা গাড়ি চড়ে নয়, হেলিকপ্টার চড়ে নয়, প্লেন চেলে নয়, হাজার হাজার টাকা আত্মসাৎ করে নয়, মানুষের কাছে হুজুর আমার কোনোবা সময় সাইকেল করে, কোনোবা সময় গরুর গাড়ি করে, কোনোবা সময় পালকি করে গিয়ে মানুষদেরকে এই গোল জামা তুলে দিয়েছিল, মানুষদেরকে টুপি তুলে দিয়েছিল। আজ তার ঘরের তার প্রজন্ম হয়ে আজকে গোল পাঞ্জাবিগুলো চিরা করে দিচ্ছে, মাথার টুপিটা খুলে ফেলছে। কি গো, এটা লজ্জা কি লজ্জা নয়? জোরে বলে। কারণটা কি? একটা, নেতা হবে। ও কাসেম সিদ্দিকীর মাথা থেকে এ ওয়াজ চলে গেছে। কথা বুঝতে পারছেন? রাগ হচ্ছে, খেপে যাচ্ছে, বিরক্ত হচ্ছেন যে একটু বলবো আমার বাপ ভাই না। আর অপর দিকে দেখুন,